সর্বশেষ বেতন বৃদ্ধি হয়েছে ২০১৫ সালে আর বর্তমান সময় ২০২৬ সাল। দীর্ঘ ১১ বছরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতনে বড় ধরনের কোনো পরিবর্তন আসেনি। অথচ এই সময় দ্রব্যমূল্য বেড়েছে কয়েক গুণ। বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। ভিডিওটি চলাকালীন অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে রাখুন, যাতে পে স্কেল ২০২৬ সংক্রান্ত সর্বশেষ আপডেট সবার আগে পেয়ে যান। বন্ধুরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা আলোচনা করব জাতীয় সংসদে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নিয়ে কী আলোচনা হয়েছে, হাসনাত আবদুল্লাহ কী প্রশ্ন তুলেছেন এবং সরকারের পক্ষ থেকে কী জবাব দেওয়া হয়েছে। সম্প্রতি জাতীয় সংসদে তারকা চিহ্নিত প্রশ্ন ১৩২ উত্থাপন করেন শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম। সেই প্রশ্নের সম্পূরক প্রশ্ন করার সুযোগ পান হাসনাত আবদুল্লাহ। তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সংসদে তুলে ধরেন। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে সরকারি কর্মকর্তা ও কর্মচারীর সংখ্যা প্রায় ১৪,৫০,৮৯১ জন। এই বিশাল সংখ্যক পরিবার দীর্ঘ ১১ বছর ধরে একই বেতনে জীবনযাপন করছে। অথচ এই ১১ বছরে দেশের মুদ্রাস্ফীতি বেড়েছে ৫৫ থেকে ৬৫% পর্যন্ত। ভাবুন একবার, ২০১৫ সালে যে বেতনে একটি পরিবার স্বাচ্ছন্দ্যে চলতে পারত, আজ ২০২৬ সালে সেই একই বেতনে সংসার চালানো কতটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। চাল, ডাল, তেল, গ্যাস, বাসা ভাড়া, চিকিৎসা, সন্তানের পড়াশোনা প্রতিটি ক্ষেত্রেই ব্যয় বেড়েছে কয়েক গুণ, কিন্তু সরকারি চাকরিজীবীদের বেতন সেই আগের জায়গাতেই আটকে আছে। সংসদে হাসনাত আবদুল্লাহ প্রশ্ন করেন, এই ১৪ লক্ষাধিক কর্মকর্তা কর্মচারীর বেতন বৃদ্ধির জন্য সরকার অর্থ মন্ত্রণালয়ে কোনো প্রস্তাব পাঠাবে কিনা এবং এ বিষয়ে সরকারের বর্তমান নীতিমালা কী। তার এই প্রশ্নের উত্তরে মাননীয় মন্ত্রী বলেন, ইতোমধ্যেই পে কমিশন গঠন করা হয়েছে এবং বিষয়টি অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন। এছাড়া পৃথক নোটিশের মাধ্যমে বিস্তারিত তথ্য সংসদে উপস্থাপন করা হবে বলেও জানান তিনি। বন্ধুরা, এখানেই এখন সবচেয়ে বড় প্রশ্ন, তাহলে কি সত্যিই নতুন পে স্কেল আসছে? কারণ দীর্ঘদিন ধরেই সরকারি চাকরিজীবীদের মধ্যে নবম জাতীয় পে স্কেল নিয়ে আলোচনা চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যম, বিভিন্ন সংগঠন এবং কর্মচারী নেতাদের পক্ষ থেকেও নতুন পে স্কেল বাস্তবায়নের দাবি জোরালো হচ্ছে। বিশেষ করে নিম্ন আয়ের কর্মচারীরা সবচেয়ে বেশি সমস্যার মধ্যে আছেন। বর্তমান বাজার পরিস্থিতিতে তাদের জন্য সংসার চালানো অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে। অনেক কর্মচারী বলছেন, বর্তমান বেতন দিয়ে মাসের ২০ তারিখের পর সংসার চালানোই কঠিন হয়ে যায়। ঋণ করে, ধার করে অনেককে মাস শেষ করতে হয়। অন্যদিকে পেনশনভোগীরাও নতুন পে স্কেলের দিকে তাকিয়ে আছেন, কারণ নতুন পে স্কেল কার্যকর হলে পেনশন এবং বিভিন্ন ভাতাও বাড়ার সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যেই বিভিন্ন মহল থেকে শোনা যাচ্ছে, নতুন পে স্কেলে সর্বনিম্ন বেতন ১৬,০০০ থেকে ১৭,৫০০ টাকার মধ্যে নির্ধারণ করা হতে পারে, যদিও সরকারিভাবে এখনও চূড়ান্ত কোনো ঘোষণা আসেনি। তবে সংসদে বিষয়টি নিয়ে আলোচনা হওয়ায় সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, দেশের অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নতুন পে স্কেল এখন সময়ের দাবি, কারণ বেতন বৃদ্ধি না হলে কর্মচারীদের জীবনমান আরও নিচের দিকে চলে যেতে পারে। এছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে শুধু সরকারি কর্মচারী নয়, দেশের সাধারণ মানুষও চরম ভোগান্তির মধ্যে রয়েছে। তাই অনেকেই মনে করছেন, নতুন পে স্কেলের পাশাপাশি বাজার নিয়ন্ত্রণেও সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যেই ভাইরাল হয়েছে সংসদের এই আলোচনা। হাজার হাজার সরকারি চাকরিজীবী এই ভিডিও শেয়ার করছেন এবং দ্রুত নতুন পে স্কেল বাস্তবায়নের দাবি জানাচ্ছেন। কেউ কেউ বলছেন, পে কমিশন গঠন মানেই নতুন পে স্কেলের কাজ শুরু। আবার অনেকে মনে করছেন, বাস্তবায়নে আরও সময় লাগতে পারে। তবে যাই হোক, সংসদে বিষয়টি আলোচনায় আসা নিঃসন্দেহে বড় একটি অগ্রগতি। বন্ধুরা, আপনার কি মনে হয়, ১১ বছর পর সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি হওয়া উচিত কিনা? নতুন পে স্কেল কবে কার্যকর হতে পারে বলে আপনি মনে করেন? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর পে স্কেল ২০২৬, সরকারি চাকরি, পেনশন এবং সর্বশেষ সরকারি আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার পরিচিত সরকারি চাকরিজীবীদের কাছে শেয়ার করে দিন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।